আমার হাতে রয়েছে শব্দ বিধিবার, এই শব্দ বিধিবারে আমি তোমায় বলে দিব। ধরা দিবি না তুমি আমার? কেন কেন তুমি আমার হাতে ধরা দেবে না? আমার হাতে ধরা দে, আমি তোমাকে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। পুত্রশ্রী তোমাকে লালন পালন করবো। এত করে বলছি ধরা দেবে, কি ধরা দেবে না? ধরা দেবে না? তুমি 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 চলেছ কোথায়? কোথায় যাবে? দিকে শুনছে, দাও দাও। আর বেশি করে দে। আজ আমি অন্ধ বলে তুই আমাকে দূরে সরিয়ে দিস রে বাবা। তোর কিছু হয়ে গেলে আমি যে এমনিতে মরে যাবার সিদ্ধ। বাবা বাবা কিন্তু না, আমি তো আছি বাবা। আমি সারাটা জীবন তোমাকে আগলে রাখবো বাবা। চাকরি সিদ্ধ চাকরি, কিন্তু আমি বড় কত ভাগারি। চাকরি সিদ্ধ তুই যখন জন্ম নিলি তোকে কোলে করে নিয়ে এই বুকে আমি অনেক বড় আশা করেছিলাম। ভেবেছিলাম তোকে একা পড়া শেখাবো, তোমাকে মানুষের মতো মানুষ করবো, কিন্তু দুষ্টর ভগবান আমার চোখ দুটো খেয়ে দিয়ে বাবা তুমি কাঁদছো বাবা? তোমাকে কতবার বলেছি তুমি কাঁদবে না। আমি তো আছি, আমি সারা জীবন তোমাকে নিয়ে বেড়াবো। তুই আমাকে খুব ভালোবাসিস। তুই আমাকে কথা দে বাবা, তুই এই পুরো বাপটাকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে কথা দে, কথা দে। আমি কথা দেব বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। আমি তোমাকে ছেড়ে কোথাও। আজ আমার কোনো দুঃখ নেই, শুধু ওই ভগবানকে যদি একটু কাছে পেতাম, তার দুটি চরণ ধরে বিনতি করে বলতাম, তুই এক মুহূর্তের জন্য আমার দৃষ্টি দাও, আমি আমার সন্তানকে প্রাণ। আমি আমার সন্তানকে প্রাণ বলে দেখতে। তুমি দেখতে পারো না বলে তুমি কষ্ট পাও, কষ্ট পেও না বাবা। আমি আমার চোখ দিয়ে গোটা পৃথিবী তোমাকে দেখাবো বাবা। আমার চোখ দিয়ে গোটা পৃথিবী তোমাকে দেখাবো। সত্যি রে সিন্ধু, আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তবু দয়াময় সবার ঘরে আমার সিন্ধুর মতো পুত্র দিও। সবার ঘরে যদি আমার সিন্ধুর মতো পুত্র থাকে, তবে
কোনো পিতৃ পিতা মাতার কোনোদিন কষ্ট বাবা আর সারাদিনে যেটুকু বিক্রি করেছি চলো না বাবা আমরা সেবা করি। হ্যাঁ হ্যাঁ তোর তোর বড্ড খিদে পেয়েছে তাই জন্য সিদ্ধু আমি 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 তোকে খিদির চালা দিচ্ছি চল বাবা চল তাড়াতাড়ি করে চল বিলতলায় যেতে হবে আর কত বাবা এই তো বাবা এই তো এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আমার বড্ড খিদে পেয়েছে তোর বুঝি খুব খিদে পেয়েছে না আয় বাবা আয় দুজনে মিলে এই ভিক্ষে করা অন্য ছোট্ট সিদ্ধু তার পিতার চোদ্দ দরবারে ভিক্ষে করেছে বাবা ভিক্ষে করে যশোমণ্ড হয়েছে সেই যশোমণ্ড খেতে বসেছে বীরতলায় তাই পুত্র আজকে প্রসাদটা খুব সুন্দর হয়েছে তুইও খা বাবা খা বাবা আমি যাচ্ছি জলদি আসছি আমি যাচ্ছি বাবা বাবা আমি যাচ্ছি সিদ্ধু সিদ্ধু বেশি দূরে যাস না বাবা সিদ্ধু তাড়াতাড়ি আসিস। সকাল থেকে আমি সেই ছোট্ট হরিণ সাধকের পিছু নিয়েছি এত সমাজে বুঝি সে আমায় ধরা দেবে না তাই তো আমার হাতে রয়েছে এই শব্দভেদী বাণ এই শব্দভেদী বাণ দিয়ে আমি শব্দকে ভেদ করবো ওই তো শুনতে পাচ্ছি ওই সরোবরে জল খলখল করছে নিশ্চয়ই নিশ্চয়ই সেই হরিণটা জল পান করতে গেছে। হ্যাঁ হ্যাঁ এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগে শব্দকে ভেদ করে আমার এই শব্দভেদী বাণ আমি ছুড়বো। হ্যাঁ হ্যাঁ যদি আমার কোনো ভুল হয়ে থাকো তুমি আমাকে ক্ষমা করে দিও এবার আমি শব্দভেদী বাণ ছুড়ব। জয় ললিতায় বলছিলেন আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যেন কোনো মানব সন্তান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে এগিয়ে যাই এগিয়ে যাই এদিকে নিশ্চয়ই কোনো গভীর আনন্দে কোনো সন্তান নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে যাই যাই এগিয়ে দেখি বাবা কে তুই এখানে এখানে কেন এসেছিলি কে তুই আমি
বাঁচবো না রাজা। ও তো কি যেন আমাকে আমাকে ডাকছে। দাঁড়াও দাঁড়াও, সেতু না ওরা সেতু তো কারু তোর আমি কিছু হলে দেবো না বাবা, তোর আমি কিছু হলে দেবো না সেতু। আমার আমার কাছে পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে রাজা। রাজা আমার আমার একটা কথা রাখবে রাজা। বল 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 সিদ্ধু বল, কি কথা বলতে চাস বল 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 সিদ্ধু। রাজা আমার আমার পিতা বেলতলায় বসে রয়েছে, তাকে 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 তোমার কেমন পরীক্ষা ঠাকুর? একটি সন্তানের জন্য তিনটে রানীকে বিবাহ করলাম, তবু কোনো সন্তান আমি পেলাম না। সেই সুখে যখন বিগ্রহ করতে এসেছি, আজ আমার হাতে তুমি একটি সন্তানকে হত্যা চলো চলো সিদ্ধু, থাক বাবা, আমি তোর পিতাকে জল পান করিয়ে আসি। আমার সিদ্ধু আসছে, শুকনো পাতার পরে মচ মচ করে শব্দ হচ্ছে, আমার সিদ্ধু আসছে। সিদ্ধু ধীরে, গলাটা যেন শুকিয়ে গেল বাবা, ধীরে চল চল বাবা। সিদ্ধু গলাটা গলাটা শুকিয়ে গেছে, মায়ের একজনও ধরে দেবেন মা। জয় জয়িতায় জয় সীতারা খবরন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বুকটা শীতল হয়ে গেল। সিদ্ধু আয় আয় বাবা, আয় আমার আমার কাছে আয় বাবা। সিদ্ধু সিদ্ধু, তোকে তোকে এই রৌদ্রের মধ্যে চলাতে পাঠিয়েছি বলে এই অন্ধ পিতাটার উপরে তুই অভিমান করেছিস। সিদ্ধু আমি কথা দিচ্ছি বাবা, এরপরে পিপাসায় মরে যাব,
তবু আমি তোমাকে জল আনতে পাঠাবো না বাবা। আয় আয় আমার কাছে, সিদ্ধু সিদ্ধু আমার কাছে। আমি বড় অধম, আমি রাজা দশরথ। রাজা কেন এসেছেন রাজা? এই অধম প্রতিটি জনের কাছে আপনি কেন এসেছেন? আপনাকে দিবার মতো যে আপনাকে দিবার মতো যে আমি নিতে আসিনি গুরুব, আমি নিতে আসিনি। রাজা রাজা আপনি দেখেছেন আমার ছোট্ট সিন্ধুকে? তাকে একটু বলুন না, শিলাতে আমাকে বাবা বলে ডাকে। আমার পরে অভিমান করে আমার সঙ্গে কথা বলছে না। আপনি একটু দয়া করে বলুন না, আমার সিন্ধুকে আমার মুখে আসতে বলুন না। আমি আপনার সিন্ধুকে, আমার সিন্ধুকে আপনি দেখেছেন না? খুব মিষ্টি, খুব সুন্দর। আমার সিন্ধুর মতো সন্তান হয় না। সে আমার চোখ দুটো মুছে দিয়ে বলে, বাবা আমি সারা জীবন তোমাকে দেখবো। আজ এই অন্ধ পিতাটার উপরে রাগ করে সে আমার সঙ্গে কথা বলছে না। রাজা তুমি একটু বলো না আমার সিন্ধুকে আমার সঙ্গে কথা বলতে। আমি আপনার সন্তানকে নিজের হাতে হত্যা করেছি। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস রাজা রাজা কি তুমি আমাকে আমার সন্তানকে আমার কোলে দাও, আমার সন্তানকে আমার কোলে দাও, কোলে দাও। তাই আজ রাজা তার পিতার হাতে সন্তান করে দিচ্ছে। জয় হরিদাই গৌর শ্রীরাম গোবিন্দে গোপাল হরি বল হরি সিদ্ধু বাবা, সিদ্ধু আমি সিদ্ধু, খাঁচার পাখি খাঁচা ছেড়ে চলে গেছে, সে আর কথা বলবে না। রাজা দেখছো না
দেখছো না আবার আমার সিদ্ধু ঘুমাচ্ছে। হ্যাঁ বাবা, বাবা সিদ্ধু, দেখ না রে, আমি রে বাবা, আমার সিদ্ধু একবার চোখ মেলে থাকো বাবা, একবার বাবা বাবা বলে আমার কোলাতে শুইয়ে দাও। আমাকে ক্ষমা করে দিন, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। তুমি আমার শেষ সম্পর্কটাকে কেড়ে নিয়েছো রাজা। তুমি আমার রক্তের চুষ্টিটাকে কেড়ে নিয়েছো। আমি তোমাকে ক্ষমা করবো না। আমি তোমাকে অভিশাপ দেবো। হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দেবো। দয়া করুন গুরু, আমাকে দয়া করে অভিশাপ দেবে। রাজা, হ্যাঁ রাজা, আমি তোমাকে অভিশাপ দেবো। শোনো রাজা, আমার সন্তান আমার বুক থেকে চলে গেল। বাকিটা জীবন আমাকে পুত্র শোকে কাটাতে হবে, আর এই পুত্র শোক নিয়েই আমাকে মরতে হবে। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি রাজা, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার মৃত্যু হবে পুত্র শোকে, তোমার মৃত্যু হবে, পুত্র শোকে তোমার মৃত্যু হবে। হাসালেন গুরুবর, আমাকে হাসালেন। কি অভিশাপ দিলেন? পুত্র শোকে আমার মৃত্যু হবে। কিন্তু আপনি কি জানেন আমার কোন পুত্র নেই, আমার কোন পুত্র নেই। কি বললেন রাজা? তোমার কোন পুত্র নেই? বেশ রাজা, এই নাও ত্রিফলা, তুমি তোমার 3 রানীকে খাইয়ে দেবে। এই ত্রিফলা তোমার 3 রানীকে খাইয়ে দিলে তাদের গর্ভে জন্ম নেবে 4 সন্তান। নাম রাখিও রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। মনে রেখো রাজা, এই পুত্ররা যখন বড় হবে তখন তাদের শোকেই তোমার মৃত্যু হবে, তাদের শোকেই তোমার মৃত্যু হবে। প্রণাম করব, প্রণাম। আমি আসি গুরু, আমি আসি। সারাটি জীবন আমাকে ছেড়ে কোথাও যাবে না। আজ তুই আমার আগে চলে গেলি বাবা। চল, তোকে নিয়ে যাব শ্মশান ঘাটে, চন্দন কাষ্ঠের চিতা সাজাবো, ঘৃত মধু দেব, দু চোখে দেব তুলসী পাতা, তোমাকে চিতার উপরে সাজিয়ে দেব। তোমার মুখাগ্নি করে সেই চিতায় আগুন লাগিয়ে